चले तुम्हार कैंपटा থেকে আপনার আজকে কি এটা পেশেন্টটা আমরা খবর পাইছি শান্তিনগর এলাকাতে একটা নিউজ চলছে, তো সেই অনুযায়ী আমরা কল্যাণপুর হয়েছিলাম ওয়াই হয়েছে আমরা এগিয়ে যাই। কারণ যদি আমরা মহারানী হয়ে সেই যদি শান্তিনগর যাই দাসরা হয়ে যাই, তো খবর যায় একটা গাড়ি আমরা দাসরা দিয়ে রাখছি, আরেকটা আমরা উঠিয়ে দিচ্ছি। নেওয়ার পরে একটা গাঢ় উল্টি লাগলে একটা জায়গা আছে, যদি একটা রাস্তা সেটা দিয়ে আমরা শান্তিনগর যেতে পারি। ওই রাস্তা দিয়ে সেটা আমরা যখন যাই তখন আমাদের কাছে খবর ছিল অনেক, তো একটা গাড়ি নিয়ে আসলে যাচ্ছে, তখন আমরা এই গাড়িটাকে কন্ট্রোল করি আর গাড়িটাকে সিজ করে সিজ করি। স্যার কী মনে করতেছেন এই গাড়িটা কি কাট কি মানে এখনও কি করা হতো নাকি? দেখুন গাড়িটা যেটা আছে সমীর সোলাস যেটা আছে, সমীরের সাথে সোলাস দিয়েছি। আর গাড়িটা ইলিগেল কোনো টিম্বার স্মাগলিং ইউজ হয় কিনা সেটা আমার কাছে কিন্তু যদি সমীর যেহেতু আছে এটা অবশ্যই ইলিগেল স্মাগলিং হয়। আমাদের কাছে অভিযোগ রয়েছে কল্যাণপুর অনেক মিল রয়েছে যেগুলো দিয়ে বনদস্যুরা বনের কাঠগুলি পাচার করছে, এই বিষয়ে আপনি কী করবেন? দেখুন আমাদের কাছে যখন কোনো খবর আসে যে কল্যাণপুর এলাকা হোক, শান্তিনগর এলাকা হোক, যে কোনো জায়গাতেই যদি মিল চলে বা যে কোনো একটা খবর আসে যে লিগেল স্মাগলিং হচ্ছে, তখন আমরা তৎক্ষণাৎ আমরা স্টাফিং মুভমেন্ট করি। এবং আজকে প্রথম নয়, আমি এখানে জয়েন করার পরে বা আমার পূর্ববর্তী যে রেঞ্জ অফিসার ছিলেন তারাও অনেকবার কল্যাণপুর শান্তিনগর এলাকাতে অনেকবার রিড করেছেন এবং অনেক সিজার করেছেন, ঠিক আছে। তো যখনই আমাদের কাছে খবর আসে তখন আমরা অ্যাডভান্স অ্যাকশন নিই। স্যার আজকে কি গাড়ির সাথে কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, যখন আমরা আমাদের থেকে ধরুন প্রায় 50 মিটার ধরে গাড়িটাকে থামিয়ে ওরা রাস্তাটা ভালো ছিল না, ওরা পালিয়েছে। কয়জন ছিল গাড়িতে? গাড়িতে আনুমানিক 4-5 জন লোক ছিল, যারা এটাকে রুট করেছিল লেবার আর হচ্ছে ড্রাইভার ছিল তারাই ছিল। স্যার তারা কোন দিকে যাচ্ছিল, কোন দিক থেকে কোন জায়গায় যাচ্ছিল? গাড়িটা শান্তিনগর থেকে আপনার গাড়ুটিলা যে রাস্তা আছে দ্বিতীয় গাড়ি ওই রাস্তা দিয়ে আসছে। স্যার আপনার নামটা ডেজিগনেশনটা? আমার নাম সুপ্রিয় দেবনাথ, ফরেস্ট অফিসার অ্যান্ড ইনচার্জ